হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি সানি ভাই চ্যানেলে সবাইকে স্বাগত। তো গাইস, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা খুবই ভালো আছো, তাই তোমাদের ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তো গাইস, তোমরা দেখেছো কিছুদিন আগে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেডের যে ফাইনাল ম্যাচ, সেটা হয়েছিল কলকাতা সল্টলেক স্টেডিয়ামে। তো গাইস, তোমাদের সামনে এই ব্লগটা আনতে একটু লেট হয়ে গেছে, কেউ কিছু মনে করো না। তো সর্বপ্রথম তোমাদেরকে বলে দিই, যারা যারা এসবি সানি ভাই ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। তো বন্ধুরা, আমি যে ব্লগটা শুরু করেছিলাম সেটা ছিল এয়ারপোর্ট এরিয়া। আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে সিধা আমি চলে যাব সল্টলেক স্টেডিয়ামে। তো গাইস, যাওয়ার পথে তোমাদের সাথে একটি কথা বলে যাই, যদি আমার এই ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো গাইস, শেষ বেশ আমরা চলে আসলাম সল্টলেক স্টেডিয়ামে। 1 নম্বর গেট থেকে ভিতরে ঢুকে এখানটা চেকিং গেট আছে। এখানটায় তোমাকে সমস্ত কিছু চেক করা হবে। তোমাকে এখানটায় কোনো ব্যাগ কিংবা জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। আশা করছি যারা যারা এসেছো তারা সমস্ত নিয়ম সবাই জানো। তো আমার প্রিয় বন্ধুরা, এখানটায় আমরা গেছিলাম, আমরা দুজন মামা ভাগ্নে মিলিয়ে খেলা দেখতে। আমরা একই রূপভাবে গেছিলাম আইএসএল ফাইনাল ম্যাচ দেখতে, আবারও গেছিলাম ফাইনাল ম্যাচ দেখতে। তো গাইস, শেষ বেশ দেখতে পাচ্ছ মামা ভাগ্নের ফেস। তো শেষ বেশ আমরা স্টেডিয়ামে পৌঁছেও গেলাম। এখানটায় দেখতে পাচ্ছ জলের আয়োজন, যেটা বলেছিলাম জল ফ্রিতে দেওয়া হয়। শেষ বেশ খুবই এনজয়ের মধ্যেখান থেকে আমরা স্টেডিয়ামে পৌঁছে গেছি। তো স্টেডিয়ামে বাইরের লুকটা আর ভিতরের লুকটা শেষ বেশ তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো বন্ধুরা, শেষ বেশ সিটে গিয়ে বসলাম, যে কোনো একটি সিট দেখে বসলাম। বসার পরে তোমাদেরকে স্টেডিয়ামটাকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছিলাম। যেই সময় আমরা যাই সেই সময় স্টেডিয়ামটা একটু ফাঁকা ছিল, তার মধ্যেখান থেকে আস্তে আস্তে পুরো স্টেডিয়ামটায় ভর্তি হয়ে গেছিলো। শুধু খালি দেখছিলাম মোহনবাগান সাপোর্টার। তো বন্ধুরা, হাফ টাইমের আগে যে দুটি গোল হয়ে গেছিলো, তার মধ্যে একটি গোল তোমাদের মাঝে শেয়ার করে দিলাম, দেখতেও পেলে। তো তার মধ্যেখান থেকে আমরা খুবই আনন্দ করছিলাম, খুবই চিৎকার চেঁচামেচি করছিলাম, মানে বলতে গেলে খুবই আনন্দ করছিলাম হাফ টাইমের আগে। কিন্তু হাফ টাইমের পরে গিয়ে বন্ধুরা, যে দুটি গোল আমাদের শোধ হয়ে গেছিলো, যে দুটি গোল দিয়েছিল সেই দুটি গোল শোধ করে দিয়েছিল। তারপরে বন্ধুরা, হাফ টাইমের মুহূর্ত যেটা তোমরা দেখতেই পাচ্ছ, স্টেডিয়াম মানে পুরো ভর্তি হয়ে গেছিলো। সেখানটায় যে এই মানে সিনটাকে তোমরা কারা কারা উপভোগ করেছো তারা তারা অবশ্যই একটু প্লিজ কমেন্টে জানিও। আর হাফ টাইমের পরে যে খেলা শুরু হবার আগে যে এখানটায় প্লেয়ারগুলো প্র্যাকটিস করছিল, সেটাও তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, যাই হোক, খুবই আনন্দ করছিলাম। কিন্তু হাফ টাইমের পরে গিয়ে যে গোল পরিশোধ হয়ে যাবে, তারপরে সিধাসিধি চলে যেতে হয়েছিল টাইব্রেকারে। সেই টাইব্রেকার থেকে মোহনবাগান পরাজিত হয়, সেখানটা মোহনবাগান হেরে যায়। তো বন্ধুরা, এখানটায় যে প্রীতম কোটালকে দেখতে পাবো, আমি ভাবতেই পারিনি যে এত কাছ থেকে তাকে দেখতে পাবো। তো এরকম অনেক প্লেয়ারকে কাছ থেকে দেখেছিলাম সেই দিন, কিন্তু সব ভিডিও আমি নিয়ে আনতে পারলাম না, তার জন্য দুঃখিত বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি এখানটা শেষ করলাম। যদি আমার এই ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যারা যারা এসবি সানি ভাই ইউটিউব চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে, টাটা, বাই বাই সবাইকে।